হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যখন আপনার ইসলাম কবুল করে কলমা পড়ে মুসলমান হয়ে যায়, এই খবর তার মালিক উমাইয়ার কাছে যখন গিয়ে পৌঁছে যায়, উমাইয়া বলছে বেলাল তুমি নাকি কলমা পড়ে মুসলমান হয়ে গেছো। বেলাল বলতেছে উমাইয়া রে তুমি যা শুনেছো তা সত্য কথা, আমি বেলাল জীবনের মতো কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়া বলছে বেলাল তাহলে তুমি কি আমাদের দেবীদেরকে ডাকবে না? বেলাল বলতেছে উমাইয়া আমি আর তোমাদেরকে দেবীদেরকে ডাকতে পারবো না। উমাইয়া বলতেছে বেলাল রে তাহলে তোমাকে আমি কত কষ্ট দিতে পারি তুমি কে জানো রে বেলাল? বেলাল বলছে উমাইয়া আমাকে তুমি যতই কষ্ট দাও না কেন আমি জীবনের মতো কলমা পড়েছি আর কলমা ভুলতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেলালকে বাজি আমার এমন মারতে শুরু করেছে, চাবুকের পাড়ি দিয়ে বেলালকে মারতে শুরু করেছে। বেলালের শরীরটাকে একেবারে আব্বাজি আমার ধাজরা করে দিয়েছে। বেলালের শরীর থেকে রক্তগুলো ঝরঝর করে আপনার জমিনের মধ্যে পড়ে, তবু বেলাল কলমা ছাড়তে চায় না, তবু মুখ থেকে আপনার কলমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বেলালকে তো মাকতুল খাওয়ার পরেও বেলাল কলমা ছাড়তে চায় না। বেলাল যখন কলমা ছাড়ে না উমাইয়া নিষ্ঠুর পাষাণ বেলালকে আবার চাবুকের বাড়ি দিতে শুরু করেছে। আব্বাজি আমার তবু যখন বেলাল কলমা ছাড়ে না তখন নিষ্ঠুর পাষাণ উমাইয়া মক্কার মরুভূমি দিয়ে আপনার ফেলে দিয়ে তার হাত পা গুলোকে বেঁধে দিয়ে রশি দিয়ে হাত পা গুলোকে তার বেঁধে দিয়েছে। আর ওই আপনার মক্কার মরুভূমিতে ফেলে বিশাল বড় বড় আব্বাজি আমার পাথর বেলালের বুকের উপরে চড়িয়ে দিয়েছে। আর বলছি বেলাল এক আল্লাহকে অস্বীকার করো, এক আল্লাহকে তুমি ছেড়ে দাও, এক আল্লাহকে তুমি ত্যাগ করে দাও। বেলাল বলছি উমাইয়া রে আমাকে তুমি যতই কষ্ট দাও না কেন আমি বেলাল কলমা ভুলবো না। আব্বাজি আমার এই বেলালের আপনার বুকের উপরে পাথর চড়িয়ে দিয়েছে আর বেলাল শুধু বুকের মধ্যে কলমা পড়ে আর বলতেছে আহাদ আহাদ বলে জিকির করে, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন আব্বাজি আমার এইভাবে যখন বেলাল আপনার জিকির করতেছে আপনার উমাইয়া বুঝতে পারে এই বেলালকে আমার দ্বারাই কলমা ভোলা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উমাইয়া তখন মক্কার আপনার মক্কার জমিনে এলান করে দিল, হে মক্কাবাসীরা কে আছো তোমরা এই বেলালকে কলমা ভুলাইতে পারবে? যে বেলালকে কলমা ভুলাইতে পারবে তাকে আমি 100 খানা উট তাকে প্রদান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়া যখন আপনার মক্কা নগরীতে এলান করে দিল যে বেলালকে আপনার কলমা ভুলাইতে পারবে আমি তাকে 100 খানা উট প্রদান করব। এমনি করে আব্বাজি আমার এই খবর আপনার কিনা আবু জেহেল নিষ্ঠুর পাষাণের কাছে গিয়ে পৌঁছে গেল। আবু জেহেল বলছে উমাইয়া তোমার গোলামটাকে নিয়ে তুমি যেন বড় চিন্তায় পড়ে আসো, বড় পেরেশানে পড়ে আসো, তোমার এই গোলামটাকে আমি আবু জেহেলের হাতে ছেড়ে দাও, আমি 1 মিনিটের মধ্যে এই বেলালকে যেন কলমা ভুলিয়ে দেব। আবু জেহেল বলছে ও বেলাল এক আল্লাহকে অস্বীকার করো, তুমি দেবীদেরকে ডাকতে শুরু করো। বেলাল বলতেছে আবু জেহেল রে তোমরা আমাকে যতই বলো না কেন আমি বেলাল কলমা ভুলতে পারবো না, আমি বেলাল জীবনের মতো কলমা পড়েছি, আমি বেলাল যেন কলমা ভুলতে পারবো না। এই কথা যখন বলেছে নিষ্ঠুর পাষাণ আবু জেহেল বেলালকে এমন মারতে শুরু করেছে বেলালের শরীর থেকে
আব্বাজি আমার মারতে মারতে ধাজরা করে দিয়েছে। আপনার পিঠ থেকে রক্তগুলো জমিনের মধ্যে পড়তে শুরু হয়ে গেছে। বেলাল কি এমন মারে, বেলাল কি আব্বাজি আমার এমন মারধর করেছে, বেলাল যেন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। জোর বলেন আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। বেলালকে বলতেছে, বেলাল রে, এখন তোমাকে আমি এই ঘরের ভিতরে বন্দী করে গেলাম। এমন একটা আব্বাজি আমার ছোট্ট ঘরের ভিতরে বেলালকে আপনার বন্দী করে রেখেছে, যে ঘরের ভিতরে কোনো বাতাস প্রবেশ করে না। ওই আপনার ছোট্ট ঘরের ভিতরে বেলালকে বন্দী করে রেখেছে। আর বলছে, বেলাল, এখন তোমাকে আমি বন্দী করে গেলাম রে বেলাল, সকালবেলা আবার আসবো, দেখি তুই কেমন করে নবীকে ভুলিস না। জোরে বলেন। এই বেলাল, তোমাকে ঘরের ভিতরে বন্দী করে গেলাম, দেখি তুই কেমন করে কলমা ভুলিস না। হযরতে বেলালের যখন আব্বাজি আমার হোশ এসে যায়, আমার আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোহা তুলে মুনাজাত করতে লেগেছে। ওগো রব্বুল আলামিন, আমি বেলালকে এতটুকু সবর ধরার তৌফিক দান করে দাও। আমি বেলাল যেন আবু জেহেল নিষ্ঠুর পাশান উমাইয়ার মার খেয়ে আমি বেলাল যেন আমার নবীর কলমা ভুলে না যায়। জোরে বলেন, ওগো রব্বুল আলামিন, এতটুকু তুমি আমাকে সবর করার তৌফিক দান করো, আমি যেন কলমাটুকু ভুলে না যাই। এমনি করে আব্বাজি আমার আবু জেহেল সকালবেলা এসে গেল। আবু জেহেল বলতেছে, বেলাল রে, এক আল্লাহকে অস্বীকার করো, তুমি কলমাকে ছেড়ে দাও। বেলাল বলছে, আবু জেহেল, আমি তোমাকে বলেছি আমি কলমা ছাড়তে পারবো না। আমি বেলাল জীবনের মতো কলমা পড়েছি, আমি জীবন দিয়ে দেব, কিন্তু কলমা ছাড়তে রাজি হব না। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা কলমা ছাড়তে রাজি হয় না, ওই নিষ্ঠুর পাষাণ আবু জেহেল বেলালকে আব্বাজি আমার আবার চাবুকের বাড়ি দিতে শুরু করেছে, এমন মারতে শুরু করেছে, আমার আপনার নবীর পর্যন্ত সহ্য হয় নাই। এই খবর আপনার নবীর কাছে গিয়ে পৌঁছে গেল। আল্লাহর নবী আবু বকরকে বলতেছে, ও আবু বকর, আর বেলালের নির্যাতন আমার আর সহ্য হয় না রে আবু বকর। যা আবু বকর, যেই করে হোক এই বেলালকে আমি রাসূলুল্লাহর কাছে তোমরা খরিদ করে নিয়ে আসো। আল্লাহর নবী এই বেলালের এমন মাধ্যম আপনার শোনার পরে আল্লাহর নবীর চোখ মোবারক থেকে ঝরঝর করে জলগুলো বেয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে আর কান্না করতে হবে না, আমি আবু বকর আপনাকে কথা দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালকে আপনার কাছে খরিদ করে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক গেলেন, যাওয়ার পরে উমাইয়াকে বলছে, উমাইয়া, তুমি তোমার এই গোলামটাকে নিয়ে খুবই চিন্তায় পড়ে আসো রে উমাইয়া, তুমি তোমার এই গোলামটাকে নিয়ে বড় পেরেশানে পড়ে আসো রে উমাইয়া, তোমার এই গোলামটাকে আমি আবু বকরের কাছে বিক্রি করে দাও, এর বিনিময়ে তোমাকে আমি 10 খানা গোলাম প্রদান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলছে, ও উমাইয়া, তুমি এই বেলালকে আমার কাছে বিক্রি করে দাও, তার বিনিময়ে তোমাকে আমি 10টা আপনার গোলাম দান করব। আপনার আবু জেহেল, আপনার উমাইয়া লোভে পড়ে বলছে, আবু জেহেল, আপনার এই উমাইয়া আপনার লোভে পড়ে বলতেছে, এই বেলালের বদলে যদি আমাকে 10টা গোলাম দান করে আবু বকর, তার চাইতে একে আমার বিক্রি করে দেওয়াটাই ভালো হবে। আবু বকরের কাছে আপনার ওই বেলালকে উমাইয়া বিক্রি করে দিল। আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর কাছে নিয়ে আসলেন। আল্লাহর নবীর কাছে নিয়ে আসার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী হযরতে বেলালকে জড়িয়ে ধরে আপনার কান্না করে, ও বেলাল, তুমি কি আমাকে এত ভালোবাসো রে বেলাল? বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আপনার
আমার জীবন দিয়ে দেব, কিন্তু আপনার কলমা ছাড়তে রাজি হব না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী আব্বাজি আমার বেলালকে জড়িয়ে ধরে আব্বাজি আমার চুমু খেতে লেগেছে। আর বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি কি জান্নাতি হব না? আল্লাহর নবী বলেছিল, আমার সাহাবী বেলাল, তুমি যেন জান্নাতি হবে রে বেলাল, তুমি যেন জান্নাতি হবে। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সাহাবী আবু বকরের চাইতে আগে জান্নাতে যাব? আল্লাহর নবী বলেছিল, আমার সাহাবী রে, তুমি যেন আবু বকরের চাইতে আগে জান্নাতে যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল এমনি করে আব্বাজি আমার আবার জিজ্ঞেস করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি কি আপনার সাহাবী হযরতে ওমরের চাইতে আগে জান্নাতে যাব? আল্লাহর নবী বলেছিল, আমার সাহাবী রে বেলাল, তুমি যেন ওমরের চাইতে আগে জান্নাতে যাবে। এমনি করে হযরতে বেলাল আল্লাহর নবীকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি কি আপনার সাহাবী হযরত উসমান গনির চাইতে আগে জান্নাতে যাব? আল্লাহর নবী বলেছিল, ও আমার সাহাবী বেলাল, তুমি জানো উসমান গনির চাইতে আগে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উসমান গনির চাইতে আগে জান্নাতে যাবে, আবু বকরের চাইতে আগে জান্নাতে যাবে, আপনার কিনা উমরের চাইতে আগে জান্নাতে যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি আপনার সাহাবী হযরতে আলী চাইতে আগে জান্নাতে যাব? আল্লাহর নবী বলছে, আমার সাহাবী বেলাল, শোনো, তুমি আলীর চাইতে আগে জান্নাতে যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলালে হাফসে আব্বাজি আমার আবার জিজ্ঞেস করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি আপনার চাইতেও আগে জান্নাতে যাব? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে, আমার সাহাবী বেলাল, শোনো, তুমি জান্নাতে যাবে ঠিক আছে, আমি নবী হয়ে যে উটের উপরে চড়ে জান্নাতে যাব, আমি নবী হয়ে আগে আগে জান্নাতে যাব। আমি